এদিক দিয়ে সকালবেলা শুরু করতে ছেলেন খাওয়ার লাগি, খাওয়া শেষ। এদিক দিয়ে সকালবেলা আমার আম্মা জান ডাইল ভিজাইছে, আজকে বড়া বানাইবো, তো দেখলাম আমি বাটমো। আজকে বুট সিদ্ধ করা হয়েছে না সকাল সকাল, তো বুট ভিজাইছে, এখানে বুট সিদ্ধ করবো, সব কিছু ধোয়া শেষ। তো আমার আম্মা জান আবার হাঁসের বাচ্চা কিনে আনছে, তো এদিক দিয়ে আমি দেখতেছি এলাম হাঁসের বাচ্চা দিলে কীরকম, মাশাল্লাহ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি চলে আসছিলাম বাবার বাড়িতে, কালকে ফার্স্ট রোজা, আজকে বাবার বাড়িতে করবো, তারপর বাসায় ছিল যাবো। তো এদিক দিয়ে এই যে দেখেন রোজাদার ব্যক্তির অবস্থা দেখছেন, একটু পর নামাজ পড়তে যাইবো, রোজাদার ব্যক্তি বলে এইরকম সাদা পাঞ্জাবিটা আইতে নাইতে মাটি দিয়া কালা বানাই লিখছে। সাদা পাঞ্জাবিটা ছিল, কালকে নামাজ পড়ছে, রাত্রেবেলা ফজরের নামাজ পড়ছে, এই যে পাঞ্জাবির অবস্থা। আর এদিক দিয়া এই যে দেখেন একজন টাকলা মুরাদের অবস্থা দেখছেন, মাটি ফাইয়া কি একটা অবস্থা করছে। আর ওই দিক দিয়া এটা আমার বড় আফার ছেলে। এই কিরা, তুই রোজা লাগছত না? তুই রোজা লাগছত না? তুই আইসক্রিম হইতেছ, তুই কিনে আনছিলি? তো এই দিক দিয়ে চলেন, আজকে কি কি রান্না করবো মাটির চুলাতে। আমার আম্মা জান মাটির চুলাতেই রান্না করে। তো এই দিক দিয়ে আমার আম্মা জানের চুলা কি আছে দেখি। এই যে দেখতে পাচ্ছেন এখানে বুট, একেবারে মনে করেন কালকা আমার আব্বা জান আনছিল, ইফতারের বাজার আনছিল। এই বাজার পাতিলটা দেখছেন কত বড়, এই পাতিলের মধ্যে আছে মনে হয় এন 3 কেজি না 4 কেজি বুট জানি আনছে। তো আনার পর সবগুলো একসাথে ভিজাই লাইছে, সবগুলা নাকি একসাথে সিদ্ধ কইরা তারপর ফ্রিজে রেখে দিব। তো যতদিন যায় আর কি, যাওয়ার পর তারপর আবার নিয়ে আসবো। আমার আম্মা জানের হাঁসের বাচ্চা কিনে আনছে পালার লাগি, তো রাজ হাঁসের বাচ্চা আর কি, দেখতে কত সুন্দর লাগতেছে না? কেউ 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 করতেছে, তোমরা আমি ধরতাম না তো, তোমরা কেউ কেউ করে করতেছ। এদিক দিয়ে চলেন আমরা ঘরের পিছনেই রাস্তা, এই যে দেখছেন মেইন রাস্তার সাথে এই যে খালের পানি, এই পানি যখন বেশি ভরাট তখন মানুষ এইখানে গোসল করে। তো ওই যে দূরে আমার আম্মা জানটা দেখা যাইতেছে, আমার আম্মা জানে এই যে গাছ থেকে কত গাছ জানেন না, আমরা বাড়িতে গাছের অভাব নেই, এত 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 গাছ যা বলার বাড়ি। এই যে এখন গাছের পাতা পড়ার সিজন, মনে করেন ঝাড়ু দিয়ে রাখতে পারে না। এই যে এখানে এক বস্তা ঘরে মনে হয় 20টা বস্তার উপরে আছে রান্নাঘরের ভিতরে, শুধু পাতার বস্তা। এই পাতাগুলা শুকাইয়া যতদিন রান্না করা যায় ততদিন রান্না করবো। এই সব কিছু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিছে, কিন্তু দেখেন তারপরও আবার তারপরও এই যে আবার কত কত পাতা পড়ছে, এই যে দেখছেন। এই সারে ঘরের ইয়া থেকে ওই যে ঘর সাদাটা, ওইখান থেকে এইটা আমরা পুরান ঘর, আগের ঘর, ওইটা হচ্ছে নতুন ঘর। আর এই যে দেখেন অবস্থা, এই যে অবস্থা। তো আমার আম্মা জান যেখানে যাই যতক্ষণই বাইরে থাকে ততক্ষণই আমি বাইরেই ঘোরাঘুরি করি, ঘরে ভাল লাগে না। এই যে কলা গাছটা দেখতে সুন্দর লাগতেছে না? মাশাআল্লাহ, এই ফার্স্ট কলা গাছটার মধ্যে একটা কলা ফুরাইছে। তো ফার্স্টেই প্রথম এই গাছটার মধ্যে একটা কলা ছড়ি আইছে আর কি, যে কলা যে ধরে একটা থুর দেখা যাইতেছে, ওই যে দেখা যাইতেছে। আর এটি হচ্ছে সরফি কলা, এটি সরফি কলা। তো এই দিক দিয়ে এই যে দেখেন এই যে গাড়ি ঘোড়া দেখা যাইতেছে, মাশাআল্লাহ একজন হ্যান্ডসাম বই নামছে গাড়ির থেকে। আর বললামই না। তো এই যে এখানে কিন্তু একটা ঘাটা আছে, এই পানির মধ্যে নামার লাগি। তো এই যে এটা ঘাট, সিঁড়ি দেওয়াইলাম আমরা বাড়ির। তো এই যে এই দিক দিয়ে দেখছেন এখানে আইলে একটা সমস্যা, দৌড়াইয়া জায়গা পানির মধ্যে। এই যে বোনের ছেলে আমার ছেলে দৌড়াই এই যে পানির মধ্যে গেছে, এখন বাইরে উড়াইয়া নিয়ে আনমু। আয় জলদি আয়, এই যে মরুভূমি ফারাইতেছে, বড় বড় মরুভূমি পিরামিড ফারাইতেছে নাকি। আবার ডাউল ভিজাইছে, দেখি বলতেছে ডাউল গুলো একটু বাইটটা রাখিস। মসুরির ডাউল না, না আরে খেসারির ডাউল, ভুল করে লাইছি, খেসারির ডাউল। এইগুলোই ভালো, বাডা যা জলদি আর কি, বাডা অনেকটাই ভিজাইছে। রোজালে কেমন না তেজ মগা মায়ের কাজের ভিতরে মনে করেন আমরার কাজ কোনোই না, আমরা তো কাজই করি না।
আর আমার আম্মা এই যে সকালবেলা উঠছে উঠছে এই যে সারাদিন যে কাজ করতেছে এখন বাড়িও ময়লা হয়ে গেছে আমি কইতেছি যে এইটা বারে বারে কেটে ঝাড়ু দেও একবারে যে সময় হইবো ওই সময় একবারে ঝাড়ু দিবে এই যে দেখছেন হাঁস মাশাআল্লাহ দুইজন বড় বড় এই যে হাঁস মুরগা রাখার লাগি কি ঘর বানাইছে তো ওই দিক দিয়ে নানু বাড়িতে একজন এই দৌড়াদৌড়ি করতেছে তো আমি স্যালাইনটা গুল্লা দিই খাওয়ার লাগি এতক্ষণ দৌড়াদৌড়ি করছো এখন স্যালাইনটা খাও স্যালাইনটা খাইলে একটু মনে করেন শরীরে এনার্জি আইব খাও আর আমার আব্বা যান বেশিরভাগ স্যালাইনি ঘরে এনে রাখে স্যালাইন খাওয়ার লাগি খালি কইব স্যালাইন খাওয়া স্যালাইন খাওয়া স্যালাইন খাওয়া ট্যাং মেঙিতে খাওয়াইছে তেন খালি রং দিয়ে রাখে আমি সঠিক জানি না তো আমি স্যালাইনি একটা গুল্লা দিলাম খাও স্যালাইনটাই খাও এটি খাইব খাও খাইতারুনি মজা নেই